এইভাবে করে খাসির মাথা দিয়ে বুটের ডাল রান্না করলে অনেক বেশি মজা এবং অনেকটা টেস্টি হয়ে থাকে। আমি খুব সহজ রেসিপিতে এই বুটের ডালের সাথে মাথাটা রান্না করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কিভাবে রান্না করবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো এখানে আমি একটি খাসির মাথা নিয়েছি আর মাথাটাকে আমি গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর বুটের ডাল নিয়েছি, ডালটাকে আমি 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখন একটি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। এখন কিছু দিয়ে দিব গরম মশলা, তেজপাতা, ছোট এলাচ, বড় এলাচ আর দিয়ে দিয়েছি দারুচিনি। একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব বেশি ব্রাউন করে ভেজে নেওয়ার দরকার নাই, হালকা করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু আদা রসুন বাটার যে কাঁচা স্মেল থাকে সেটা আর থাকবে না। এখন কিছু মশলা ব্যবহার করব। দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর মশলাটা যেন কড়াইয়ে গায়ে লেগে না যায় এই জন্য কিছুটা পানি ব্যবহার করতে হবে। তো আমি খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নিয়েছি আর চুলার আঁচটাকে একেবারে লো আঁচে রেখেছি। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাথাটাকে দিয়ে দিব। প্রথমে মাথাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মাথাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব বুটের ডালগুলোকে। এখন বুটের ডালের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে কিন্তু আমি সব কিছু আমার পরিমাণ অনুযায়ী কিন্তু ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সব কিছু ব্যবহার করে নেবেন। তো খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর এই ডালটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা প্রেসার কুকারে করতে পারেন। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে নিব। আজকে আমি এই রান্নাটা প্রেসার কুকারে রান্না করছি না। তো এই পর্যায়ে চেক করে নেবেন যে বুটের ডালটা সেদ্ধ হয়েছে কিনা। তো সেদ্ধ হয়নি, আমার আরও একটু পানির প্রয়োজন। তাই আবারও ডালটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত। তো আমার ডালটা আমি চেক করে নিয়েছি, খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো নামানোর আগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত এবং যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে ওঠে। তো বলক এসে গেছে এবং উপরে কিন্তু তেলও ভেসে উঠেছে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি চুলাটা অফ করে দিব। আশা করছি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। নিত্য নতুন ভিডিও পেতে পেজ ফলো দিতে ভুলবেন না এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।